তারা এখানে নেশা ঢুকাতে যায়, পুলিশ যাচ্ছে, প্রশাসন এটা ভালো দেখতেছে না। আপনি একটু প্রতিবাদ করতে যাবেন, দেখবেন যে ওর উপর দিয়ে আরেকজন আইসা আপনাকে বাধা দিবে। একমাত্র এটা ডিলার বন্ধ করতে হবে, আর দ্বিতীয়ত এখানকে এই বেহারি ক্যাম্পটাই উৎখাত করে দেওয়া উচিত। ঢাকার শত শত স্পটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নানা রকমের মাদক। গাঁজা, ইয়াবার মতো প্রচলিত মাদকের সঙ্গে পাওয়া যাচ্ছে ব্ল্যাক কোকেন, এলএসডি আর ম্যাজিক মাশরুমের মতো নতুন নতুন নেশার উপকরণ। রমরমা এসব মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে 2 শতাধিক গডফাদার। মাদক সেবনকারী আর চোরা কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে অভিযান চালানো হলেও কাজের কাজ হয় না খুব একটা, যে কারণে একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারও মাদকের বিস্তার ঘটছে। আর বিশেষজ্ঞরা বলছেন, মাদক নিয়ন্ত্রণে সামাজিক প্রতিরোধ করার কোনো বিকল্প নেই। রাজু মাহমুদের রিপোর্ট। মাদকের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিলের পাশাপাশি নীরবে ঘটছে নতুন মাদকের বিস্তার। সহজলভ্যতার সুযোগে এসব মাদক ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে, নগর মহানগর পেরিয়ে গ্রামগঞ্জের অলিগলি পর্যন্ত। মাদকের ভয়াল থাবায় নষ্ট হয়ে যাচ্ছে লাখো তরুণের জীবন, তছনছ হয়ে যাচ্ছে পারিবারিক বন্ধন। মাদকের টাকা জোগাড় করতে একদিকে সন্তান তার মাকে হত্যা করছে, অন্যদিকে স্বামী হত্যা করছে স্ত্রীকে। এমনকি আলোচিত রামিসা ধর্ষণ, হত্যাকাণ্ড সহ অনেক ভয়ঙ্কর অপরাধের পেছনে আছে মাদকের বিষ বাষ্প। তথ্য বলছে 2018 সালের পর বিভিন্ন সীমান্ত এবং বিমানবন্দর দিয়ে দেশের ভেতরে অন্তত 16 ধরনের নতুন মাদক প্রবেশ করেছে। ব্ল্যাক কোকেইন, আইস, এলএসডি, এমডিএম, কুশ, ম্যাজিক মাশরুম আর কিটামিনের মতো ভয়াবহ মাদকও আছে এই তালিকায়। এই যে এখানে আপনার হিরোইন ছেড়ে আইসা রিক্সা থামায়, অটো রিক্সা থামায় এখানে বসে নেশা করে, তারা এখানে নেশা ঢুকাতে যায়, পুলিশ যাচ্ছে, প্রশাসন এটা ভালো দেখতেছে না। আপনি একটু প্রতিবাদ করতে যাবেন, দেখবেন যে ওর উপর দিয়ে আরেকজন আইসা আপনাকে বাধা দিবে। একমাত্র এটা ডিলার বন্ধ করতে হবে, আর দ্বিতীয়ত এখানকে এই বেহারি ক্যাম্পটাই উৎখাত করে দেওয়া উচিত, তাইলে এটা নিরসন হতে পারে বা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কাউরান বাজার, মিরপুরের মিল্লাত ক্যাম্প সহ ঢাকাতেই আছে ছোট বড় 300টি মাদকের স্পট। শুধু তাই নয়, স্পট ছাড়াও মাদক মিলছে হোম ডেলিভারি সার্ভিসে। ধারণা করা হয় মাদক কেনাবেচায় খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আছে প্রভাবশালীদের যোগসাজশ। এছাড়া দায়িত্বশীলদের মুখে প্রায়শই মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্সের কথা শোনা গেলেও বাস্তবে এসব হুঙ্কারের ফাঁকা বলি মনে করে সাধারণ মানুষ। আপনি বোরকা চেক করবেন কিভাবে? তাহলে মহিলা পুলিশ লাগবে, আলাদা সুন্দর ঘেরাও চেকপোস্ট লাগবে। আমি ঢোকাটা বন্ধ করতে পারতেছি না, এরপরে আমি সারা ক্ষণিক চেকপোস্ট দিতে পারতেছি না, আমার ওই পুলিশ নাই, আমার 150-200 যে পুলিশ, আমার 2000 জায়গায় ডিউটি দিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মানবিক ও নৈতিক শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরোধ। মানে ঘরে বসে যদি মাদক কিনতে পারা যায়, তাহলে মাদকের সরবরাহ নিয়ন্ত্রণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নটা কিভাবে হবে? তাহলে এই জায়গাতে একটা বড় শুভঙ্করের ফাঁকি রেখে মাদক নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে যে ব্যবস্থা বা যে আয়োজন অথবা যে ধরনের সভা সেমিনারে যে অঙ্গীকারগুলোর কথা বলা হয়, এতে কিন্তু সাধারণ মানুষ তার যথাযথ প্রতিফলন বা প্রভাবের জায়গাটা দেখছে না। বিশেষজ্ঞরা মনে করেন, পরিস্থিতি উত্তরণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। তা না হলে মাদকের ভয়াবহ আগ্রাসনে কেবল জীবন আর কয়েকটি পরিবার নয়, ধ্বংস হবে আগামী প্রজন্মের সম্ভাবনা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।